হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে আইএলটিএস এর লিসেনিং। তো আইএলটিএস এর লিসেনিংয়ে আমরা ভালো একটা স্কোর কিভাবে করতে পারি? ভালো একটা স্কোর সবাই আশা করে, তাই না? গ্রেট। তো ভালো একটা স্কোর করার জন্য আসলে আমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জানতে হবে। তাহলে আমাদের জন্য খুব ইজি হবে আসলে একটা ভালো একটা স্কোর করার। তো সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কী বা কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেই বিষয়গুলো আমরা দেখব। তার আগে একটু ধারণা নিয়ে নিই আসলে আইএলটিএস লিসেনিংয়ে একটা জাস্ট বেসিক একটা ধারণা নিয়ে নিই যে আইএলটিএস লিসেনিংটা আসলে আমরা কীভাবে আসলে শুরু করব এক্সামটা, না? আমি প্রথমে একটা আসলে প্রভাব দিয়েছি, সেটা হচ্ছে মর্নিং শোজ দ্য ডে, মানে প্রভাতী দিনের পরিচয়। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আইএলটিএসের পরীক্ষার যে প্রথম যে পরীক্ষাটা হয় তার সেটা হচ্ছে লিসেনিং। হ্যাঁ, তো লিসেনিংটা যদি আমার ভালো হয় তাহলে কি হবে যে আসলে আমার দেখা যাবে যে পরবর্তীতে যে পরীক্ষাগুলো মডিউলগুলো রয়েছে যে আপনার সেগুলো আমাদের কি হবে যে ইজি হবে অনেকটা, তাই না? যে বেসিক্যালি তখন আমাদের কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। আমি এই কথাটাই লিখেছি যে বেসিক্যালি যে আইএলটিএসের পরীক্ষা শুরু হয় লিসেনিং মডিউল দিয়ে, সুতরাং লিসেনিংটা যদি ভালো হয় দেখা যায় অন্য মডিউলগুলোতে আত্মবিশ্বাস বেড়ে যায়। এখন কথা হলো আইএলটিএসের লিসেনিংয়ে মডিউল ভালো করা যায় কিভাবে? ভালো কোয়েশ্চেন। তো সেটা কিভাবে ভালো করা যায় আমরা দেখব। তার আগে একটু ধারণা নিয়ে নিই যে আসলে আইএলটিএস এর লিসেনিং পরীক্ষার জন্য আমরা প্রস্তুতিটা কিভাবে নিব। আপনি পরীক্ষা হলে যখন প্রবেশ করেন তখন শিক্ষকগণ আপনাকে কিছু ইনস্ট্রাকশন দিবে, যে ওই জায়গায় যে কর্তব্যরত যে শিক্ষকগণ রয়েছেন ওনারা আপনাকে কিছু ইনস্ট্রাকশন দিবে, এবং আপনার জন্য থাকবে কি একটা টেবিল, একটা চেয়ার, একটা হেডফোন, একটা কোয়েশ্চেন পেপার, এবং সেই কোয়েশ্চেনগুলোর আনসার দেওয়ার জন্য একটা আনসার পেপার থাকবে। তো হেডফোন ওয়্যারলেস হেডফোন, যা একটি রিমোট সেন্সরের মাধ্যমে কাজ করে, ঠিক আছে? তো এই জায়গায় একটা বিষয় আপনার খুবই গুরুত্বপূর্ণ, যে বিষয়টা আমি বিশেষ দ্রষ্টব্য দিয়ে আমি লেখা দিয়ে দিয়েছি যে আপনাকে যে হেডফোনটা দেওয়া হবে সেই হেডফোনটা আপনি চেক করে নেবেন পরীক্ষা শুরু হওয়ার আগেই, কারণ পরীক্ষা শুরু হয়ে গেলে কিন্তু আপনার হেডফোনের প্রবলেম এই ধরনের অভিযোগ তারা শুনবে না। তো এটা কিন্তু এক ধরনের একটা টিপস যে আসলে পরীক্ষা দিতে তো সবাই যায়, সবাই একটা নার্ভাস ফিল করে কখন পরীক্ষা শুরু হবে, কখন কি আসে, কি হবে। তো আপনি জাস্ট হেডফোনটা নেওয়ার সাথে সাথে এটা চেক করে নেবেন যে হেডফোনটা প্রপারলি কাজ করছে কিনা। তারপরে আমি যে বিষয়টা বলার চেষ্টা করছি তা হচ্ছে যে পরীক্ষা চলবে হচ্ছে আপনার কত 40 মিনিট। তো প্রথম 30 মিনিট হবে আপনার যে পরীক্ষা থাকবে, যে হেডফোনে শুনবেন, পাশাপাশি আপনি আনসার মানে কোয়েশ্চেন শিট যেটা আছে সেটা আনসার করবেন। মনে রাখবেন সব পরীক্ষা দিবেন কি পেন্সিলে। পেন্সিলে দেওয়ার মানে কি বলেন তো? এর মানে হচ্ছে যে আপনি যদি কোনো ভুলও করে থাকেন তখন ইরেজ করে আবার রিরাইট করতে পারবেন। পরবর্তীতে 10 মিনিট যে রয়েছে সেই 10 মিনিটে আমরা কি করব যে আমাদের যে কোয়েশ্চেন শিটে যে আমরা আনসারগুলো দিয়েছিলাম সেগুলো আনসার শিটে ট্রান্সফার করব। আমরা কখনোই এইটা করব না যে আসলে যখন আমরা কোয়েশ্চেন মানে আনসার করছি সেই আনসারগুলো আমাদের কি মানে আনসার শিটে ট্রান্সফার করব। হ্যাঁ, আনসার শিটে ট্রান্সফার করলে যেটা হবে যে আমাদের পরবর্তীতে আমাদের 10 মিনিট কিন্তু সময় থাকে, সেই 10 মিনিটে আমরা বেসিক্যালি আমাদের আনসারগুলো আনসার শিটে ট্রান্সফার করতে পারবো। সেই 10 মিনিটের সময় এই কথাটা আমি লিখেছি। এরপরে কি আছে দেখি। ওকে, এখন এই লিসেনিংটা আসলে মানে 4টা সেকশনে আসলে কোশ্চেনগুলো হয়ে থাকে, যেহেতু 40টা প্রশ্ন থাকে, 40টা প্রশ্ন আপনার 4টা সেকশনে থাকে। তো আমরা একটা কোয়েশ্চেন দেখি বেসিক্যালি যে এই দেখেন, সেকশন 4-এ চলে এসেছে। হ্যাঁ, সেকশন 1 দেখেন আমাদের, আমি যেটা বলছিলাম যে 10টা কোয়েশ্চেন থাকে, এবং সেকশন 2 কোথায়? সেকশন 2 এই জায়গা আমাদের 11 থেকে 20, তো এই জায়গায় 10টা কোয়েশ্চেন, এবং সেকশন 3 এই জায়গায় আপনার দেখেন 10টা কোয়েশ্চেন হচ্ছে মানে 21 থেকে 30, এবং সেকশন 4-এ 31 থেকে 40। ওকে, তো সেকশন এই যে 4টা সেকশনের কথা বলছি, এই প্রত্যেকটা সেকশনে আমরা আসলে কী ধরনের কনভারসেশন হয় সে বিষয়টা যদি একটু দেখার চেষ্টা করি। সেকশন 1-এ যেটা হয়, দুইজন লোক কথা বলবে,
মানে টপিকসটা হতে পারে যে হোটেল বুকিং নিয়ে বা কোনো ভার্সিটি ভর্তি নিয়ে। সাধারণত সেকশন 1-এ এই ধরনের টপিকসই থাকে, যে একটা হোটেল বুকিং দিবে বা সে ভার্সিটিতে ভর্তি হবে, কিছু ইনফরমেশন লাগবে, টেলিফোনে কনভারসেশন। আচ্ছা, সেকশন 2-তে যেটা হয়, একজন লোক কথা বলবে কোনো একটি বিষয় নিয়ে, ঠিক আছে। আর সেকশন 3-তে যেটা হয়, 3জন লোক কথা বলবে কোনো টপিকস নিয়ে এবং এই কথাগুলো শুনে উত্তর দিতে হবে। এটা খুব কেয়ারফুলি আমরা আসলে কাজটা করতে হবে, কারণ যেহেতু 3জন লোক কথা বলবে, 3জনকে আমাদের আসলে কথা শোনার একটা আমাদের যেন একটা কনসেন্ট্রেশন দিতে হবে বেশি একটু। আর সেকশন 4-এ যেটা হচ্ছে, একজন লোক কথা বলবে একজন বিজ্ঞানী বা বিশেষ ব্যক্তি নিয়ে। বেসিক্যালি এটা হচ্ছে একটা সাধারণ যে 4টা সেকশনে কী ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন হয়, অ্যাপ্রক্সিমেটলি ম্যাক্সিমাম কোয়েশনেই এই ধরনের থাকে, ঠিক আছে। 4টা সেকশনে এই টাইপেরই মানে হয়ে থাকে। এখন কথা হচ্ছে যে আমরা প্রথমেই বলেছিলাম যে টিপস অ্যান্ড ট্রিক্স, আইএলটিএস লিসেনিংয়ের এই বিষয়গুলো আমরা সবাই জানি, বাট কিছু টিপস জানা দরকার, যেটা হচ্ছে আমাকে খুব সহজ করে তুলবে যে আসলে আমি খুব ভালো একটা রেজাল্ট করতে পারবো। হ্যাঁ, তো সেই টিপসগুলোর মধ্যে প্রথমে রয়েছে যে রিড দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি। মানে কোয়েশ্চেনগুলো আমাদের কী করতে হবে, কেয়ারফুলি আমাদের কী করতে হবে, যেন রিড করতে হবে। মানে প্রত্যেকটা সেকশনে অডিও চালু হওয়ার আগে কিছুটা সময় থাকে, অর্থাৎ আমার যখন সেকশন 1 শুরু হচ্ছে সেই সময় এর আগে কিছুটা সময় থাকে। আমরা ওই সময়ে কি করব, যে আমরা আমাদের কোয়েশ্চেনগুলো একটু দেখে নিব যে আমাদের কী কী কোয়েশ্চেন রয়েছে এই সেকশনে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, আমাদের একটা ধারণা হয়ে যাবে যে আসলে কী ধরনের কনভারসেশন হতে যাচ্ছে। ওকে, আমাদের দ্বিতীয় টিপস যেটা হচ্ছে যে থিঙ্ক অ্যাবাউট দ্য টপিক অ্যান্ড পসিবল আনসার। আপনি লিসেনিংয়ের প্রত্যেকটি সেকশনে যাচ্ছেন, তার প্রত্যেকটি সেকশনে উত্তর দেখবেন সেকশনটির একটি টাইটেল দেওয়া আছে, অর্থাৎ আমরা যে সেকশনে প্রত্যেকটার উপরে কি দেখব, একটা টাইটেল থাকবে, যে ওই টাইটেল থেকেই তো আমরা বুঝতে পারি যে বেসিক্যালি কী ধরনের কথোপকথন হবে বা কী ধরনের কনভারসেশন হবে, তাই না। তো এই আমাদের যদি একটা টাইটেলের উপর একটা আমাদের যে, কারণ যে ঘটনাগুলো এসে এই জায়গায় লেখা থাকবে সেগুলো আমাদের দেখা যাবে যে আশেপাশে অনেক ধরনের এই ধরনের ঘটনা ঘটে থাকে। তো যদি আমাদের কি হয় যে যদি একটা হোটেল বুকিং দিতে যায়, তাহলে কি হচ্ছে, নর্মালি সে আমরা কি জিজ্ঞেস করি যে হোটেলের রেন্ট কত বা হোটেলে কী কী ফেসিলিটি আছে, তাই না। তো সিমিলারলি যে যখন একটা হোটেল বুকিংয়ের কোনো কনভারসেশন হবে, তখন আমরা এগুলো একটা অ্যাজাম্পশনে নিয়ে আসবো যে এই ধরনের কথাই হতে পারে। আচ্ছা, লিসেন অ্যান্ড রাইট, এটা যে বিষয়টা হচ্ছে, আমাদেরকে শোনার সাথে সাথে লেখার অভ্যাস করতে হবে, যে আমরা শুনবো সাথে সাথে লিখতে পারি, এই ধরনের একটা অভ্যাস করতে হবে, যে লিসেনের সাথে সাথে যেন আমি লিখতে পারি। গেট ইউজ টু ব্রিটিশ ইংলিশ। ওকে, এটা আবার খুব আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আসলে অনেক ধরনের মানে শব্দ জানি, ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা আসলে যেটা জানি, যে এর আগে যেটা বললাম অ্যাজাম্পশন করলাম, বাট ঠিক আছে, কিন্তু আমাদের ব্রিটিশ ওয়ার্ড যেগুলো আছে সেগুলো একটু মাথায় রাখতে হবে। যেরকম আমাদের কী হচ্ছে, যেমন লরি কী বলে, মানে লরি যেটা সেটা ব্রিটিশ ওয়ার্ড, বাট যখন ট্রাক বলতেছে তখন এটা হচ্ছে আমেরিকান ওয়ার্ড। তো আমাদের ব্রিটিশ ওয়ার্ডগুলো আসলে কি কি আছে এগুলো একটু আমরা দেখে নিব এর আগেই, কারণ দেখা যাবে যে আমাদের এই ধরনের একটা কনফিউশনে পড়তে পারি যে আমি কোন ওয়ার্ডটা ইউজ করছি। হ্যাঁ, বা আমাদের ব্রিটিশ ওয়ার্ডগুলো আমি অ্যাকচুয়ালি জানি কি না, বা দেখা যায় যে অনেক সময় আমাদের আমেরিকান যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা জানি, বাট ব্রিটিশ ওয়ার্ডগুলো আমাদের হয়তো বা মাথায় নেই বা আসলে মনে করতে পারছি না। তো এই বিষয়টা একটু আমরা দেখে নিব। প্রিডিকশন হচ্ছে প্রিডিকশনটা হচ্ছে আপনার হোয়াট ইজ দ্য আনসার ইজ গোয়িং টু বি, মানে প্রিডিক্ট করতে হবে বেসিক্যালি, যে ট্রাভেল অন কিসে, হয়তো বা একটা কোনো একটা যানবাহন এসে, তাই না, বাস অথবা ট্রেন হতে পারে। তো যখন আমি দেখতে পাচ্ছি যে ট্রাভেল অন দিয়ে এরকম ড্যাশ ড্যাশ রয়েছে, তখন আমাকে একটা অ্যাজাম্পশনে চলে আসতে হবে যে কিছু একটা হয়তো বা বাস বা ট্রেন কিছু একটা হবে। তো এটা হচ্ছে বেসিক্যালি প্রিডিকশন, আমাদের প্রিডিকশন ক্যাপাসিটি আমাদের থাকতে হবে। ফলো ইনস্ট্রাকশন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনগুলো অবশ্যই ফলো করতে হবে। যে আমাদের অনেক সময় লেখা থাকে যে উপরে রাইট নো মোর দেন 3 ওয়ার্ডস লাইক দ্যাট, এরকম অনেক ধরনের ইনস্ট্রাকশন দেওয়া থাকে। ইনস্ট্রাকশনগুলো দেখে নিলে আমরা আসলে খুব সহজে আনসারগুলো দিতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে যে এরকম প্লুরাল অ্যান্ড সিঙ্গুলার, তো আসলে আমরা অনেক সময় আনসার দিয়ে আসি ঠিকই, কিন্তু দেখা যায় যে আমাদের
স্কোর আসলে মানে সে ভালো একটা স্কোর আসে না। এর কারণ হচ্ছে যে এই ধরনের কিছু জিনিস যে আমরা হয়তো বা এই যেন আমি একটা উদাহরণ দিয়েছি যে ক্যাট এবং ক্যাটস, হ্যাঁ? তো আপনি হয়তো বা ওনারা বলছে যে ক্যাটস, বাট আপনি ক্যাট লিখে চলে এসেছেন। আপনি ভাবছেন যে আসলে বেসিক্যালি আমি প্রপারলি দিয়ে এসেছি। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে যে যে উচ্চারণটা হচ্ছে সেটা কি প্লুরাল না সিঙ্গুলার, সেটা আমাদের অবশ্যই এনশিওর করে আসতে হবে, হ্যাঁ? আচ্ছা, বি অ্যাওয়্যার অফ চেঞ্জেস। মানে অনেক সময় এটা আসলে ওনাদের যারা আসলে কনভারসেশন করে ওদের মানে পরীক্ষার একটা মানে দেখে যে আসলে আপনি কতক্ষণ ধৈর্য ধরে থাকতে পারেন। অর্থাৎ যেন আপনি একটা সেন্টেন্স শুনতেছেন, আহ, আপনি আসলে সেন্টেন্সটা শোনার সাথে সাথে আনসার দেওয়ার দরকার নেই। সেন্টেন্সটা কমপ্লিট হওয়ার পরে আপনি আনসারটা দেওয়ার চেষ্টা করবেন। সেটা হচ্ছে যেন দেখেন আমি যেটাকে দিয়েছি, যেমন অনেক সময় যেটা কনভারসেশন এরকম হয়ে থাকে, যেমন ইটস 2078, তারপরে বলে যে নো আই এম সরি ইটস 4078। তো এখন বুঝতেই পারছেন যে আমি যদি প্রথমেই শুনে যদি এটা যদি আমি লিখে ফেলি যে 2078, তো দেখা যায় কি যে আসলে আমাদের আনসারটা আমার কি ভুল হবে। তো তারপরে কিন্তু তারা কি বলতেছে, নো আই এম সরি ইটস 4078। তো এইভাবে বেসিক্যালি আমরা আসলে একটু মানে ওই যে চেঞ্জগুলো অনেক সময় করে সেগুলো শোনার চেষ্টা করব। লিসেন টু গ্রুপ অফ নাম্বারস। অ্যাকচুয়ালি গ্রুপ অফ নাম্বারস বলতে যেটা হচ্ছে যে আমি এই পর্যন্ত যতগুলা দেখেছি আর কি বেসিক্যালি, সেটা হচ্ছে যে আমি দেখলাম যে এই ধরনের একটা কোয়েশ্চেন থাকে যে টেলিফোন নাম্বার বলা, ঠিক আছে? তো ওই টেলিফোন নাম্বার মানে হচ্ছে গ্রুপ অফ নাম্বার, যে এই জায়গায় অনেক ধরনের নাম্বার থাকে। তো এগুলোর 0 থেকে 9 পর্যন্ত যে আমাদের সংখ্যাগুলো আছে এগুলো কীভাবে উচ্চারণ করে সে বিষয়গুলো আমরা আগে থেকে একটু প্র্যাকটিস করে নিব, ঠিক আছে? তাহলে আমরা এই কোয়েশ্চেনের আনসারটা খুব ইজিভাবে দিতে পারবো। হ্যান্ডরাইটিং মাস্ট বি ক্লিয়ার। এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আসলে আপনি সব কিছুই দিয়ে আসলেন কিন্তু আপনি যা লিখে দিয়ে আসছেন সেটা আসলে বোঝা যাচ্ছে না। তো আসলে এই লেখার তো কোনো মূল্য থাকবে না, তাই না? তো আপনি যখন লিখবেন সেই লেখাটা যেন মানে দেখেই বোঝা যায়। এবং আমি একটা জাস্ট উদাহরণ দিয়েছি যে জাস্ট ফর ফান, যে আসলে যে আপনি যখন আপনার বাবার কাছে চিঠি লিখতেন, মানে যে প্রথমে আমার সালাম নেবেন, পর সমাচার, এই যে মানেই তোমার টাকা পয়সা লাগবে বাই দা ওয়ে, যেটা হচ্ছে যে এখন যদি আপনার বাবা আপনার চিঠি না পড়ে বুঝতে পারে তখন কি আপনার টাকা পাঠাবে? তো সিমিলারলি আপনার কোয়েশ্চেনগুলো পড়ে যদি আনসারগুলো পড়ে যদি আপনার যে আসলে নাম্বার দেবে সে যদি নাই বুঝতে পারে তাহলে তো আসলে আপনি নাম্বার পাবেন না, তাই না? তো হ্যান্ড রাইটিংটা অবশ্যই আমাদের কী খুব ক্লিয়ার হতে হবে। তারপর আরও কিছু সংখ্যা রয়েছে, মানে আমাদের যে এই যে 13 ভার্সেস 30, এটাও এই ধরনের অনেক ধরনের আছে, যেমন 14 ভার্সেস 40। তো এগুলো আমাদের অনেকবার শুনতে হবে, শুনতে শুনতে আমাদের প্র্যাকটিসে চলে আসবে। যেরকম 13, যেমন 13, তো এটা হচ্ছে লঙ্গার অনেকটা, তাই না? 30 এটা হচ্ছে অনেকটা শর্টার। তো এই ধরনের মানে কীভাবে উচ্চারণ করে সেই উচ্চারণগুলো আমাদের একটা ধারণা থাকতে হবে। আনসার ফরম্যাট, এটাও একটা ট্রিক্স আমাদের, যেটা হচ্ছে যে এটা হয়তো আমরা অনেকে জানি, তারপর আমি একটু বলি। সেটা হচ্ছে যে আমাদের যে অনেক সময় আমরা যে ইংলিশে যখন কনভারসেশন হচ্ছে আসলে এখন নাম বলতেছে নাকি জায়গা বলতেছে অনেক কিছু হয়তো আমরা এত দ্রুত সময় বুঝতে পারি না। তো যে প্রথম অক্ষরটা কি বড় হাতের হবে না ছোট হাতের হবে, এই ধরনের কনফিউশনে সময় নষ্ট না করে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সবগুলোরাই আপনি ক্যাপিটাল লেটার দিয়ে নেন, টেনশন মানে শেষ। আরেকটা হচ্ছে পজিটিভ মাইন্ডসেট। তো পজিটিভ মাইন্ডসেট যেটা হচ্ছে যে আসলে আমরা অনেক সময় খুব মানে কি হবে না হবে এই ধরনের অনেক কিছু আসলে নিয়ে পড়ে যায় যে কি মানে ভালো হবে কি না। তো এই ধরনের আসলে নেগেটিভ চিন্তা ভাবনা করার দরকার নেই। পরীক্ষা হলে এসেছেন, পরীক্ষা দিয়ে চলে যান। আর এই ধরনের এতগুলো যদি আপনি টিপস জানেন তারপরে পরীক্ষা ভালো হবে না, এটা কীভাবে আশা করেন? তো আশা করি সবাই ভালো করবেন, নিজের মাঝে আত্মবিশ্বাস গড়ে তোলেন। বেস্ট উইশেস ফর all. Thank you very much. Take care. Bye bye.